রাষ্ট্রবিজ্ঞানের যে চতুর্থ অধ্যায় রয়েছে সেই চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলি তোমাদের জন্য এবছর গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি উত্তর সহ বলছি, তোমরা দেখো। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল জাতিসংঘ। আবারও বলছি, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল জাতিসংঘ। তার পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা 193টি। 193টি। পরবর্তী প্রশ্ন, সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হল 193টি। 193টি। পরবর্তী প্রশ্ন, 1945 খ্রিস্টাব্দে ড্যাশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করে? 51টি। 51টি। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কয়টি? 111টি। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কয়টি? 111টি। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হল? সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হল সাধারণ সভা। সাধারণ সভা। পরবর্তী প্রশ্ন, সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন গুডরিচ। গুডরিচ। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল 15 জন। 15 জন। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল হল 2 বছর। 2 বছর। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল 5 জন। 5 জন। নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে? নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে স্থায়ী সদস্যরা। স্থায়ী সদস্যরা। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন? 1/3। 1/3। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল 9 বছর। 9 বছর। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হল? আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হল 15 জন। পরবর্তী প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ড্যাশ এর দ্বারা নির্বাচিত হন? সাধারণ সভা দ্বারা। পরবর্তী প্রশ্ন, ভেটো প্রদান ক্ষমতা আছে একমাত্র? ভেটো প্রদান ক্ষমতা আছে একমাত্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ দিবস পালিত হয় 24শে অক্টোবর। পরবর্তী প্রশ্ন, জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যের রাষ্ট্রের সংখ্যা? জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য রাষ্ট্রের সংখ্যা 54 জন। তার পরবর্তী প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ ড্যাশ বছর? 3 বছর। পরবর্তী প্রশ্ন, অচ্ছি পরিষদের নির্বাচিত সদস্যদের কার্যকালের মেয়াদ 3 বছর। পরবর্তী প্রশ্ন, বর্তমানে অচ্ছি পরিষদের সদস্য সংখ্যা 5 জন। 23 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত ড্যাশে? অ্যান্সার হবে নেদারল্যান্ডের হেগ শহরে। নেদারল্যান্ডের হেগ শহরে। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিগণ কার দ্বারা নিযুক্ত হন? উত্তর হবে যৌথভাবে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের দ্বারা। 25 নম্বর প্রশ্ন, মহাসচিবের কার্যকালের মেয়াদ 5 বছর। 26 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হল সাধারণ সভা। তো তোমরা কিন্তু এই কয়েকটি প্রশ্ন পড়লেই হয়ে যাবে।
অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো।